জন্য সাহাবায়ে কেরামের ইতিহাস, তাবিঈদের ইতিহাস, তাবিঈদের ইতিহাস, আইম্মায়ে মুজতাহিদিনদের ইতিহাস, এই দুনিয়ার ভিতরে আলহামদুলিল্লাহ হাল জামানার যে হক্কানি ওলামায়ে কেরাম আছে, ওনাদের জিন্দেগির দিকে তাকান, লাখ লাখ টাকা ইনকাম করে না, আলহামদুলিল্লাহ কোরআনের সাহবতের কারণে, কোরআনের প্রেম সিনার ভিতরে থাকার কারণে আল্লাহ পাক আহলে কোরআনদেরকে যে সম্মান দিয়েছেন, যে ইজ্জত দিয়েছেন, দুনিয়ার কোনো মানুষ এই সম্মান পায় না। জোরে কোন ঠিক কি না? আহলে কোরআন জেলে গেলেও তার সম্মান কমে না। সুবহানাল্লাহ। আহলে কোরআন শুনিতে চললেও তার সম্মান কমে না। আহলে কোরআনকে হত্যা করলেও তার সম্মান কমে না। আহলে কোরআন স্বয়ং আল্লাহ তাআলার পরিবারের সদস্য হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আহলে কোরআনের দাম দুনিয়ার মানুষ না দিলেও আহলে কোরআনের দাম দেয় কে? জোরে আওয়াজ করে বলেন, কে দেয়? আল্লাহ দেয়। আহলে কোরআন জেলে গেলে তার দাম কমে না, আহলে কোরআন জেলে গেলে তার দাম আরো আকাশচুম্বী হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? এই তো গত কয়েকদিন আগে আমার উস্তাদে মহতারাম ও মুকাররম আল্লামা মামুনুল হক, আমি ওনার কাছে পড়েছি, ডাইরেক্ট ওনার আমি ছাত্র। হুজুর আমাকে অনেক মহব্বত করেন। হুজুর আলহামদুলিল্লাহ যে রৌহা মাদ্রাসাত আসছিল, আপনারা যারা গেছেন ওখানকার মঞ্জর দেখেছেন, দৃশ্য দেখেছেন। আল্লামা মামুনুল হক জেলে যাওয়ার আগে আল্লাহ পাক যে শান দিয়েছিলেন, জেল থেকে বের হওয়ার পরে আরো লক্ষ কোটি গুণ বেশি শান দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? কারণ কি? কারণ হলো আল্লামা মামুনুল হক দুনিয়ার কোন মানুষের দালালি করে জেলে যায় নাই। আল্লামা মামুনুল হক জেলে গিয়েছিলেন আল্লাহর দালালি করে, কোরআনের দালালি করে, পয়গম্বরের দালালি করে। জোরে কোন ঠিক কিনা? আবার জেল থেকে বের হইয়াও কোন মানুষের দালালি আরম্ভ করে নাই, কোন মানুষের চামচাগিরি আরম্ভ করে নাই, কোন এমপি মন্ত্রীর চামচাগিরি আরম্ভ করে নাই। জেল থেকে বের হওয়ার পরে এই কোরআনের দালালি শুরু করেছেন, আল্লাহর দালালি শুরু করেছেন, পয়গম্বরের দালালি শুরু করেছেন। আল্লাহ পাক শান আর মর্যাদা আরো বাড়ায় দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? সংবিধান হলো কোরআন। আমার আপনার ইউনিয়নের সংবিধান হলো কোরআন, আমার আপনার উপজেলার সংবিধান কোরআন, আমার আপনার জেলার সংবিধান কোরআন, আমার আপনার বিভাগের আপনার কি কয় এই আপনার কি কয় কি ওই বিভাগের জন্য আপনার হলো এই কোরআন, দেশের জন্য কোরআন, সব জায়গার ভিতরে কোরআন। অথচ আমি আপনি এই কোরআন ভুলে রয়েছি, কোরআন সম্পর্কে আমার আপনার কোনো প্রকারের নলেজ নাই। কোরআন আল্লাহ পাক আমার আপনার জন্য বুক গাইড হিসাবে দিয়ে দিলেন। এই যে কোরআন, এই কোরআনটা আর নজরু ইলাল কোরআনি ইবাদাতুন। সুবহানাল্লাহ বলেন। আর নজরু ইলাল কোরআনি ইবাদাতুন। আপনি কোরআন পড়তে পারেন না, কিন্তু কোরআন কালামুল্লাহ। কোরআন এটা আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার বাণী। এটা মহাব্বত দিলের ভিতরে নিয়া শুধুই মাত্র কোরআনের দিকে মহাব্বতের নজরে তাকাইবেন, আল্লাহ পাক আপনার নামায় আমলে সব দিয়ে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল মাসু বিল কোরআনি ইবাদাতুন। আপনি কোরআন পড়তে জানেন না, কিন্তু এই কোরআন কালামুল্লাহ। কোরআন এটা আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার কথা। মহাব্বত করিয়া কোরআনটার উপরে মহাব্বত আর ভালোবাসা নিয়ে হাতটা লাগাইবেন, কোরআনটাকে সিনার ভিতরে লাগাইবেন, কোরআনটাকে সুন্দর করে চুমা খাইবেন, আপনার নামে আমলে আল্লাহ সব দিয়ে দিবে। আল কিরাআতু বিল কোরআনি ইবাদাতুন। কোরআন আপনি পড়বেন, আল্লাহ পাক আপনার নামে আমলে সব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল ফাহমু ওয়াল ইস্তিফহামু বিল কোরআন ইবাদাতুন। কোরআন আপনি নিজে বুঝবেন, অপরকে বুঝাবেন। কোরআন আপনি নিজে পড়বেন, অপরকে পড়াইবেন। التعليم والتعلم بالقرآن التعليم والتعلم بالقرآن عبادة কোরআন নিজে পড়বেন, আরেকজনকে পড়াবেন, আপনার নামে আমলে সব। পড়ে কন্যা সুবহানাল্লাহ। কত বড় দামি কিতাব আল্লাহ তাআলা
আমার আপনার হায়াতের জন্য বরাদ্দ করলেন। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয়, দুনিয়ার অনেক জ্ঞান আমি অর্জন করিয়া জ্ঞানীমান হয়ে গেলাম, কিন্তু বাস্তব যেই জ্ঞান আমাকে আপনাকে অর্জন করার কথা, এই জ্ঞান থেকে আমি আপনি বঞ্চিত। জোরে কোন ঠিক কিনা? ओ जमाना मुअज़्ज़ज़ थे हामिले क़ुरआ होकर, ओ जमाना मुअज़्ज़ज़ थे हामिले क़ुरआ होकर, तुम ज़लीलो खार हुए, तुम ज़लीलो खार हुए तारिके क़ुरआ होकर। মানুষ একমাত্র সম্মানিত হতে পারবে, স্থায়ী সম্মানিত হইতে পারবে শুধুই মাত্র কোরআনের জ্ঞানে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য সাহাবায়ে কেরামের ইতিহাস, তাবিঈদের ইতিহাস, তাবিঈদের ইতিহাস, আইম্মায়ে মুজতাহিদিনদের ইতিহাস, এই দুনিয়ার ভিতরে আলহামদুলিল্লাহ হাল জামানার যে হক্কানি ওলামায়ে কেরাম আছে, ওনাদের জিন্দেগির দিকে তাকান, লাখ লাখ টাকা ইনকাম করে না, আলহামদুলিল্লাহ কোরআনের সাহবতের কারণে, কোরআনের প্রেম সিনার ভিতরে থাকার কারণে আল্লাহ পাক আহলে কোরআনদেরকে যে সম্মান দিয়েছেন, যে ইজ্জত দিয়েছেন, দুনিয়ার কোনো মানুষ এই সম্মান পায় না। জোরে কোন ঠিক কিনা? আহলে কোরআন জেলে গেলেও তার সম্মান কমে না। সুবহানাল্লাহ। আহলে কোরআন শুনিতে চললেও তার সম্মান কমে না। আহলে কোরআনকে হত্যা করলেও তার সম্মান কমে না। আহলে কোরআন স্বয়ং আল্লাহ তাআলার পরিবারের সদস্য হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আহলে কোরআনের দাম দুনিয়ার মানুষ না দিলেও আহলে কোরআনের দাম দেয় কে? জোরে আওয়াজ করে বলেন, কে দেয়? আল্লাহ দেয়। আহলে কোরআন জেলে গেলে তার দাম কমে না, আহলে কোরআন জেলে গেলে তার দাম আরো আকাশচুম্বী হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? এই তো গত কয়েকদিন আগে আমার উস্তাদে মহতারাম ও মুকাররম আল্লামা মামুনুল হক, আমি ওনার কাছে পড়েছি, ডাইরেক্ট ওনার আমি ছাত্র। হুজুর আমাকে অনেক মহব্বত করেন। হুজুর আলহামদুলিল্লাহ যে রৌহা মাদ্রাসাত আসছিল, আপনারা যারা গেছেন ওখানকার মঞ্জর দেখেছেন, দৃশ্য দেখেছেন। আল্লামা মামুনুল হক জেলে যাওয়ার আগে আল্লাহ পাক যে শান দিয়েছিলেন, জেল থেকে বের হওয়ার পরে আরো লক্ষ কোটি গুণ বেশি শান দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? কারণ কি? কারণ হলো আল্লামা মামুনুল হক দুনিয়ার কোন মানুষের দালালি করে জেলে যায় নাই। আল্লামা মামুনুল হক জেলে গিয়েছিলেন আল্লাহর দালালি করে, কোরআনের দালালি করে, পয়গম্বরের দালালি করে। জোরে কোন ঠিক কিনা? আবার জেল থেকে বের হইয়াও কোন মানুষের দালালি আরম্ভ করে নাই, কোন মানুষের চামচাগিরি আরম্ভ করে নাই, কোন এমপি মন্ত্রীর চামচাগিরি আরম্ভ করে নাই। জেল থেকে বের হওয়ার পরে এই কোরআনের দালালি শুরু করেছেন, আল্লাহর দালালি শুরু করেছেন, পয়গম্বরের দালালি শুরু করেছেন। আল্লাহ পাক শান আর মর্যাদা আরো বাড়ায় দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, 30 পারা কোরআন আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, এই যে 30 পারা কোরআন আমি পয়গম্বর উপরে অবতীর্ণ করলাম। পয়গম্বর উপরে 30 পারা কোরআন কেন অবতীর্ণ করেছে জানোনি? আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, এই যে 30 পারা কোরআন আপনার উপরে অবতীর্ণ করলাম, 30 পারা কোরআন জাবুরের মতন অবতীর্ণ করি নাই, ইনজিলের মতন অবতীর্ণ করি নাই, তাওরাতের মতন অবতীর্ণ করে নাই, অন্য অন্য সহিফা আসমানি কিতাবের মতন অবতীর্ণ করি নাই। কারণ আল্লাহ তাআলা আসমান থেকে যত কিতাব অবতীর্ণ করেছেন, সকল কিতাবগুলাকে আল্লাহ পাক একসাথে কিতাব আকারে অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা তাওরাত অবতীর্ণ করেছেন, তাওরাতের পয়গম্বর উপরে পুরা তাওরাত একসাথে অবতীর্ণ করেছেন। আল্লাহ পাক জাবুর অবতীর্ণ করেছেন, পুরা জাবুর কিতাবটা একসাথে আল্লাহ তাআলা জাবুরের পয়গম্বর উপরে অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা ইনজিল কিতাব অবতীর্ণ করেছেন, পুরা ইনজিল কিতাব ইনজিলের পয়গম্বর উপরে একসাথে অবতীর্ণ করেছেন।
শুধুই মাত্র আল্লাহ তাআলা একটা কিতাব একসাথে অবতীর্ণ করে নাই, কিতাব আকারেও অবতীর্ণ করে নাই, বরং লম্বা 23 বছর এক আয়াত, দুই আয়াত, আয়াতান আয়াতান আয়াতাইনে আয়াতাইনে আয়াতিন সূরাতান সূরাতান সূরাতাইনে সূরাতাইনে। কোন সময় এক আয়াত অবতীর্ণ করেছেন, আবার কোন সময় দুই আয়াত অবতীর্ণ করেছেন, আবার কোন সময় একাধিক আয়াত অবতীর্ণ করেছেন, কোন সময় পুরা একটা সূরা অবতীর্ণ করেছেন, কোন সময় একাধিক সূরা অবতীর্ণ করেছেন। 30 পারা কোরআন আল্লাহ তাআলা একসাথে অবতীর্ণ করে নাই, বরং 30 পারা কোরআন লম্বা 23 বছর পয়গম্বরের কলবে অবতীর্ণ করেছেন। জোরে কন্যা মারহাবা, আরো সুন্দর করে বলেন মারহাবা। এই জন্য পুরা পৃথিবীর ভিতরে যেই মানুষগুলো আহলে কিতাব বাইবেল বানাইছেন, তাওরাতের পূজা করেন, ইনজিলের পূজা করেন, জাবুরের পূজা করেন, বাইবেলের পূজা করেন, মহাভারতের পূজা করেন, রামায়ণ আরো কত কিছু নিজ হাতে লেখে লেখে পূজা করেন, দুনিয়াতে এমন কোনো ব্যক্তি পাওয়া যাবে না যে মানুষটা তাওরাতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মুখস্থ বলতে পারে, জাবুরের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মুখস্থ বলতে পারে, ইনজিলের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মুখস্থ বলতে পারে। যেই মানুষগুলো বাইবেল লেখলো, এই মানুষগুলো বাইবেল শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মুখস্থ বলতে পারবে না, কারণ আল্লাহ পাক তাওরাত, জাবুর, ইনজিল এগুলার ভিতরে মানুষের মুখস্থ করার কোনো ক্ষমতাই রাখে নাই। ওগুলা কিতাব আকারে একসাথে অবতীর্ণ করেছেন। শুধুই মাত্র আল্লাহ পাক কোরআন, যেই কোরআন সূরাতুল ফাতিহা থেকে নিয়ে শুরু করে সূরাতুন নাস 114টা সূরা, 30 পারা কোরআন, 6666 আয়াতের মুখস্থ কমপ্লিট লৌহে মাহফুজ আপনার ঘরের সন্তান হইতে পারে। জোরে কোন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আপনার ঘরে আপনার নাতি 30 পারা কোরআনের লৌহে মাহফুজ হইতে পারে, আপনার সন্তান 30 পারা কোরআনের লৌহে মাহফুজ হইতে পারে। একটা গ্রামে প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের সিন্ধুক লৌহে মাহফুজ হইতে পারে, কারণ এটা কোরআনের মুজিজা। 30 পারা কোরআনের হাফেজ কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই দুনিয়ার ভিতরে রাখবেন, কারণ এটা কোরআনের মুজিজা। আল্লাহ তাআলা বলে, গো পয়গম্বর, কোরআনটা আপনার হায়াতে একসাথে অবতীর্ণ করলাম না, দফআতান দফআতান আয়াতান আয়াতান। আমি আপনার কলবের উপরে কোরআনটাকে লম্বা 23টা বছর অবতীর্ণ করলাম। কেন অবতীর্ণ করলাম জানেননি? আল্লাহর পয়গম্বর বলেন, ওগো আল্লাহ, আপনি কোরআন আমার হায়াতে, আমার কলবে কি জন্য অবতীর্ণ করেছেন আমাকে জানায় দেন। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম রা, আলিফ লাম রা। পয়গম্বর, এটা আমার আপনার প্রেমের আলাপ। সুবহানাল্লাহ বলেন, এটা আমার আপনার প্রেমের আলাপ। আলিফ লাম রা, এটা আমার আপনার প্রেমের আলাপ। আলিফ লাম রা দিয়ে আমি যা আপনাকে বুঝাইতে চেয়েছি তা আপনি বুঝেছেন। আপনি আমার আলিফ লামের কথার অর্থ বুঝেছেন। দুনিয়ার কোনো মানুষ আলিফ লাম রা এটার রমজ বুঝবে না, এটার ব্যাখ্যা বুঝবে না, এটার অর্থ বুঝবে না। এটা আমার আপনার মাঝে প্রেমের লেনদেন। জোরে কন্যা মারহাবা। আলিফ লাম রা, আপনার সাথে আমি প্রেম করলাম, প্রেম করে ওগো পয়গম্বর আমি আপনাকে বলি, কিতাবুন, আলিফ লাম রা কিতাবুন। এই যে 30 পারা কোরআন আপনার হায়াতাবুন আনসাল্লাহু ইলাইকা। ওগো পয়গম্বর, এই যে 30 পারা কোরআন
কোরআন আপনার কলবে অবতীর্ণ করলাম কেন? লিতুখরিজান নাসা, যাতে করে দুনিয়ার সকল মানুষগুলাকে আপনি বের করতে পারেন, সকল মানুষগুলাকে আপনি বের করে নিয়ে আসতে পারেন। যেই মানুষগুলা সুদের লেনদেন করে ওই মানুষগুলাকে সুদ থেকে বের করতে পারেন, যেই মানুষগুলো ঘুষের লেনদেন করে ওই মানুষগুলাকে ঘুষের ভয়াবহতা থেকে আপনি বের করতে পারেন, যেই মানুষগুলো অপর উপরে জুলুম করে, অবিচার করে, অন্যায় করে, অন্যায়কারী মানুষগুলাকে আপনি বের করতে পারেন। আপনাকে আমি কোরআন দিলাম, আপনার হায়াতে কোরআন অবতীর্ণ করলাম লিতুখরিজান নাস, যাতে করে আপনি সকল মানুষগুলাকে বের করে আনতে পারেন। কোরআন শুধুমাত্র আমি আপনার মুসলমানের জন্য না, আদম সন্তান বলতে আসমানের নিচে জমিনের উপরে যত আদম সন্তান অতীতে ছিলেন, বর্তমানে আছেন, কিয়ামত পর্যন্ত আসবে, সকল আদম সন্তানের জন্য কোরআন। এই জন্য এই কোরআন ইহুদিদেরকে ইহুদি থেকে বের করে আনবেন, এই কোরআন খ্রিস্টানদেরকে খ্রিস্ট ধর্ম থেকে বের করে আনবেন। এই কোরআন হিন্দু ধর্ম অবলম্বনকারী হিন্দু ভাইদেরকে হিন্দু ধর্ম থেকে বের করে আনবে। দুনিয়ার ভিতরে যত অমুসলিম আছে, দুনিয়ার ভিতরে যত কাফের আছে, দুনিয়ার ভিতরে যত মুশরিক আছে, সকল মুশরিকগুলোকে এই কোরআন বের করে নিয়ে আসবে। সুতরাং এই কোরআন আমি মুমিনের জন্য যেমন, এই কোরআনটা কাফেরের জন্য তেমন। এই জন্য আল্লাহ তাআলা বলেন লিতুখরিজান নাস, যাতে করে পয়গম্বর এই কোরআনের মাধ্যমে দুনিয়ার সকল মানুষগুলাকে বের করতে পারেন। আল্লাহর পয়গম্বর বলেন, ওগো আল্লাহ, আমি দুনিয়ার মানুষগুলাকে কিসের থেকে বের করব? দুনিয়ার মানুষগুলাকে আমি কিসের থেকে বের করব? আল্লাহ তাআলা বলেন মিনাল যুলুমাত, আপনি দুনিয়ার সকল মানুষগুলাকে গুনার যত অন্ধকারের সাইট রয়েছে সকল গুনাহ থেকে আপনি মানুষদেরকে বের করে নিয়ে আসবেন বিইذনি রাব্বিহিম, আল্লাহ তাআলার অনুমতিতে, আল্লাহ তাআলার দয়াতে। এই কোরআনের মাধ্যমে সকল মানুষগুলাকে গুনার অন্ধকারের পথ থেকে বের করে নিয়ে আসবেন। ওগো আল্লাহ, এই কোরআনের আলো দিয়া গুনাহগার মানুষগুলাকে গুনাহ থেকে বের করে আমি এই মানুষগুলাকে কোন পথ দেখাবো, কোন পথের উপরে উঠায় দিব, তারা কোন পথে চলতে থাকবে। ইলা সিরাতিল আজিজিল হাকিম, এই যে কোরআন দিলাম, এই কোরআনের সুন্দর আলোতে সকল মানুষগুলাকে গুনার পথ থেকে বের করিয়া, জাহান্নামের থেকে বের করিয়া, গুনার অন্ধকারাচ্ছন্ন পথ থেকে বের করিয়া ইলা সিরাতিল আজিজিল হাকিম, প্রজ্ঞাময় হিকমতওয়ালা মহান আল্লাহর ওই সঠিক সরল পথে উঠায় দিবেন, যেই পথটা কোরআন দ্বারা শুরু হয়ে জান্নাতে গিয়া শেষ হয়েছে। জোরে কন্না মারহাবা। তাহলে কোরআনই পারবে আমাকে আপনাকে সকল প্রকারের অন্ধকারের পথ থেকে বের করে ডাইরেক্ট জান্নাতের পথে চলাইতে, ফাইনালে জান্নাতে নিতে। জোরে কন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমাদের সামনে প্রধান অতিথি এসেছেন। আলহামদুলিল্লাহ, উনি জনদরদি মানুষ, আমাদের সুপরিচিত, আমরা সকলেই চিনি। ওনার আরও অনেক প্রোগ্রাম আছে। আলহামদুলিল্লাহ, বাবাজি বলি, আমার বাপ চাচারা ভাই বলে। আমার মামার সাথে ভালো সম্পর্ক, হাবিব মামার সাথে ওই ছোট্টবেলা থেকে আমি দেখছি। হে নবী, আপনার উপরে কোরআন অবতীর্ণ করেছি যাতে করে সকল অন্ধকারাচ্ছন্ন মানুষগুলাকে কোরআনের আলো দিয়ে বের করে ইলা সিরাতিল আজিজিল হাকিম, প্রজ্ঞাময় ক্ষমতাশীল হিকমতওয়ালা মহান আল্লাহর জান্নাতের পথে আপনি উঠা দিতে পারেন। তাহলে জবান খুলে বলেন, জান্নাতের পথ একমাত্র পাওয়া যাবে কার মাধ্যমে? জোরে বলেন। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসাতে কি শিক্ষা দেওয়া হয়? কোরআন।
যেই কোরআন আমাকে আপনাকে জান্নাতের পথ দেখায়, যেই কোরআন আমাকে আপনাকে জাহান্নামের ভয়ানক পথ থেকে বের করিয়া জান্নাতের পথে উঠায় দেয়, এই কোরআনের দরকার আছে না নাই? কোরআনের মাদ্রাসার দরকার আছে না নাই? কোরআনের মাদ্রাসায় সহযোগিতা করার দরকার আছে না নাই? বিশেষ করে আল্লাহ পাক আমার আপনার তকদির ভালো করেছেন, কপাল ভালো করেছেন, এখানেই তো আমি আপনি শুয়ে থাকবো। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসাটা ভালো চলুক, এই মাদ্রাসার হেফজখানার ছাত্ররা দিনরাত 24টা ঘন্টা কোরআনের তেলাওয়াত করুক। যেই কোরআনের তেলাওয়াত আমি আপনি এই কবরে শুয়ে শুয়ে শুনবো। কে কে চান একটু হাত উঠান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করুক। এই মাদ্রাসাকে আল্লাহ পাক কোরআনের জন্য, এই মাদ্রাসাকে আল্লাহ পাক সুন্নাহর জন্য কবুল করুক। কোরআন এবং সুন্নাহর মার্কাজ বানায় দিক। এই মাদ্রাসার যত প্রকারের প্রয়োজন আছে, সকল প্রকারের প্রয়োজন আমরা প্রত্যেকেই আমাদের সাধ্যমতো আদায় করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। যাই হোক, আমি আপনাদের সামনে কথা বলতেছিলাম, এই যে কোরআনের মাদ্রাসা, এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখলে, এই কোরআনের সাথে সম্পর্ক রাখলে আমি আপনি জান্নাতি পথ তালাশ করে পাবো। জোরে কোন ঠিক কিনা? মানুষের অবস্থার পরিবর্তন হয়, মানুষের হালাতের পরিবর্তন হয়, সকল মানুষের অবস্থা একই রকম থাকে না। জোরে কোন ঠিক কিনা? সব মানুষের অবস্থা একই অবস্থায় থাকে না। রাজনৈতিক নেতা ভাইদের অবস্থাও একরকম থাকে না। জোরে কোন ঠিক কিনা? আগে ছিল এক ধরনের, এখন হয়ে গেছে আর এক ধরনের। জোরে কোন ঠিক কিনা? এই যে অবস্থার পরিবর্তন, দুনিয়াতে অবস্থার পরিবর্তন হওয়াটা স্বাভাবিক। দুনিয়াতে অবস্থার পরিবর্তন হবেই, কারণ এই দুনিয়াই পরিবর্তনশীল। জোরে কোন ঠিক কিনা? দুনিয়া এটা পরিবর্তনশীল, দুনিয়া এটা ধ্বংসাত্মক। কথা বোঝেন নাই? সুতরাং যেই দুনিয়া ধ্বংস হবে, এই দুনিয়ার মাঝে যা কিছু আছে সব ধ্বংস হবে। জোরে কোন ঠিক কিনা? তো এই জন্য দাওয়ামুল হাল, একটা কথা আছে, আরবি প্রবাদ বাক্য আছে, দাওয়ামুল হালি মুহালুন। একজন মানুষ সর্ব অবস্থায় একই অবস্থায় থাকা এটা অসম্ভব। জোরে কোন ঠিক কিনা? যেই মানুষটা এই বাংলাদেশের প্রধানমন্ত্রী একবার হয়েছে, কিয়ামত পর্যন্ত প্রধানমন্ত্রী সেই থাকবে, এটা সম্ভব না অসম্ভব? জোরে বলেন। যেই মানুষটা সুস্থ, সে শুধু সুস্থই থাকবে, অসুস্থ হবে না, এটা সম্ভব না অসম্ভব? অসম্ভব। কারণ মানুষের হালাতের পরিবর্তন হবে, মানুষের অবস্থার পরিবর্তন হবে। দাওয়ামুল হালে মুহালুন, দুনিয়ার সব জিনিস একই অবস্থায় থাকা এটা অসম্ভব। দুনিয়ার কোনো জিনিস একই অবস্থায় থাকতে পারে না। এমনকি আমরা মানুষও একই অবস্থায় থাকি না, আমাদের অবস্থারও পরিবর্তন হয়। জোরে কোন ঠিক কিনা? এই জন্য উলামায়ে কেরাম তাদের গবেষণা লগ্ন তথ্য থেকে বর্ণনা করেছেন, কোরআন সুন্নাহকে সামনে রেখে মানুষের হায়াতে 8 ধরনের পরিবর্তন হইতে পারে। কয় ধরনের? জোরে বলেন। কয় ধরনের পরিবর্তন হইতে পারে? 8 ধরনের, 8 প্রকারের পরিবর্তন হইতে পারে। এই 8 প্রকারের পরিবর্তন মানুষের হায়াতে হবেই। এই 8 প্রকারের পরিবর্তন একজন মানুষের মধ্যে হইতে পারে, আবার একাধিক মানুষের মধ্যে হইতে পারে, সমষ্টিগত মানুষের মধ্যে পরিবর্তন হইতে পারে, অথবা একক ব্যক্তির মধ্যেই পরিবর্তন হইতে পারে। আমি কথাটা কেন বলতেছি? কারণ এই মাদ্রাসা কোরআনের মাদ্রাসা, এখানে আমাদের সহযোগিতা করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সহযোগিতা কে কে করবো না? হাত উঠান তো দেখি। নাউজুবিল্লাহ, কথাই বোঝেন নাই। সহযোগিতা করবেন না আপনারা? হ্যাঁ, সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, এই জন্য হুঁশ রেখে কথা শুনতে হবে। সহযোগিতা আমরা সকলেই করব, যে যতটুকু পারবো, যেখান থেকে পারবো, যেভাবে পারবো। এই মাদ্রাসা আমার আপনার অন্তর, এই মাদ্রাসা আমার আপনার পরিবার। জোরে কোন ঠিক কিনা? পরিবারের প্রয়োজন মেটানোর জন্য যেমন আমি আপনি পাগল পারা হয়ে যাই, আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানটাকে কি আমরা পরিবার বানাইতে পারি না? পরিবার বানাইতে পারি না ইনশাআল্লাহ? এই যে আমাদের এখানে দান করতে হবে, মাদ্রাসার মুঈন হয়ে থাকতে হবে, মাদ্রাসার সহযোগী হয়ে থাকতে হবে। এই জন্যই আমি আপনাদের সামনে এই কথাটা টান দিছি। তাহলে মানুষের হায়াতের মধ্যে কয় ধরনের পরিবর্তন হইতে পারে? জোরে বলেন। 8 প্রকারের পরিবর্তন হইতে পারে। সামানিয়াতুন তাজরি আলান নাসি কুল্লিহিম
সামানিয়াতুন তাজরি আলান নাসি কুল্লিহিম ওয়ালা বুদ্দা লিল ইনসানি ইয়ালকা সামানিয়া। উলামায়ে কেরাম তাদের গবেষণা লগ্ন তত্ত্ব থেকে বর্ণনা করেছেন যে মানুষের হায়াতে 8 প্রকারের পরিবর্তন হবে। সামানিয়াতুন তাজরি আলান নাসি কুল্লিহিম, 8টা অবস্থা প্রত্যেকটা মানুষের হায়াতে আসবে। ওয়ালা বুদ্দা লিল ইনসানি ইয়ালকা সামানিয়া, এই 8 অবস্থার সাথে সকল মানুষের সাক্ষাৎ হবে, সকল মানুষের মোলাকাত হবে। হুজনুন ওয়া সুরুরুন, হুজনুন ওয়া সুরুরুন ওয়া ইজতিমাউন ওয়া ফুরকাতুন, হুজনুন ওয়া সুরুরুন ইজতিমাউন ওয়া ফুরকাতুন, উসরুন ওয়া ইসরুন সুম্মা সাকামুন ওয়া আফিয়াতুন, উসরুন ওয়া ইসরুন সুম্মা সাকামুন ওয়া আফিয়াতুন। আল্লাহর বান্দা বলে, ও দুনিয়ার মানুষ, কোরআন রিসার্চ করিয়া আল্লাহর পয়গম্বরের 23 বছরের হাদিসগুলাকে সামনে রেখে হাদিস গবেষণা করে আমরা গবেষণার ফল হিসাবে 8টা অবস্থা তোমরা মানুষের জন্য চয়ন করেছি, তোমরা মানুষের জন্য নির্ধারণ করেছি। এই 8টা অবস্থা প্রত্যেক মানুষের হায়াতে আসতে পারে অথবা সমস্তগত মানুষের হায়াতে আসতে পারে। মানুষ একই অবস্থাতে থাকে না। 1 নম্বর হুজুন, মানুষ এই দুনিয়ার জগতে চলতে গিয়া এক সময় চিন্তিত অবস্থায় থাকবে। আল্লাহ তাআলা এক সময় আপনার কাছে সম্পদ থাকবে, কিন্তু এই সম্পদটা আল্লাহ তাআলা এক সময় পরীক্ষা স্বরূপ আপনার কাছ থেকে সম্পদটা ছিনিয়ে নেবে। এই যে সম্পদ আপনার কাছে ছিল, এখন আর আপনার কাছে সম্পদ নাই। আপনি দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলেন। হায় হায়, আমি তো কোটি টাকার মানুষ ছিলাম, আমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স ছিল, আমার কি হয়ে গেল? আমি নিঃস্ব হয়ে গেলাম, আমি গাছতলার ফকির হয়ে গেলাম, আমি রাস্তার ফকির হয়ে গেলাম, আমার তো টাকা নাই, পয়সা নাই। টেনশন আপনার ভিতরে কাজ করবে। ও বন্ধু, আপনি বিবাহ করেছেন, বিবাহর পরে 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল, 3 বছর চলে গেল, বৈবাহিক জীবনের 5টা বছর চলে গেল, কোনো প্রকার সন্তান আপনার হায়াতের ভিতরে আল্লাহ দিল না। আপনার বৈবাহিক জীবন যখন 6 বছর শুরু হয়ে গেল, আল্লাহ পাক সন্তান দিয়ে দিল, আপনি মহা খুশি হয়ে গেলেন, মহা খুশি হয়ে গেলেন। এবার যখন সন্তান মারা গেল, আপনার দুশ্চিন্তার আর অন্ত থাকে না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য বন্ধু, মানুষ এক সময় দুশ্চিন্তার ভিতরে থাকে। হুজুনুন, মানুষের একটা অবস্থান দুশ্চিন্তার ভিতরে চলে যায়, টেনশনের ভিতরে চলে যায়। সুরুরুন, আবার একটা সময় মানুষ আনন্দের ভিতরে থাকে, ফুর্তির ভিতরে থাকে। এটাও একটা মানুষের অবস্থা। একজন মানুষ সব সময় ফুর্তিতে থাকবে বিষয়টা এমনটাও না। ইজতিমাউন, এক সময় আপনার ডানে বামে সামনে পিছনে অনেক মানুষ থাকবে, জনশক্তি আপনার থাকবে, জনগণ আপনার সাথে থাকবে, কিন্তু আবার আপনার হায়াতের ভিতরে এমন একটা সময় আসবে ফুরকাতুন, ডাইনেও কোনো মানুষ থাকবে না, বামেও কোনো মানুষ থাকবে না, সামনেও মানুষ থাকবে না, পিছনেও কোনো মানুষ থাকবে না, যা অতীত সরকারের জন্য ঘটেছে। জোরে কোন ঠিক কিনা? সামনে মানুষ ছিল, পিছনে মানুষ ছিল, ডাইনে মানুষ, বামে মানুষ, কিন্তু এমন অবস্থা হয়ে গেল, মানুষ তো দূরের কথা, এমন হয়ে গেল যে দুনিয়া এই বাংলার জমিন থেকে হেঁটেও যাইতে পারে নাই, আকাশ পথে পালা যাইতে হয়েছে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য ফুরকাতুন, ও মানুষ, এক সময় তুমি আনন্দের ভিতরে থাকবা, আবার এক সময় টেনশনের ভিতরে থাকবা,
এক সময় তোমার পাশে জনগণ থাকবে, আবার তোমার হায়াতের ভিতরে একটা সময় এমন আসবে কোনো জনগণ তোমার কাছে থাকবে না। উসরুন ওয়া ইউসরুন, এক সময় তোমার ভিতরে জটিলতা কাজ করবে, আবার এক সময় তোমার কাছে আসান চলে আসবে। সাকামুন ওয়া আফিয়াতুন, এক সময় তুমি অসুস্থ হয়ে পড়বে, আবার একটা সময় তুমি সুস্থ হয়ে যাবা। এই যে 8 প্রকারের পরিবর্তন আমাদের সকলের মাঝে হইতে পারে, আমরা সকলেই এই 8 অবস্থার সাথে পরিবর্তন হইতে পারে। এখন আমার সম্পদ নাই, আমি আল্লাহর কাছে অভিযোগ করি। আমার সন্তান নাই, আমি আল্লাহর কাছে অভিযোগ করি। যখন আমি আপনি কোনো পরীক্ষার মধ্যে পড়ে যাই, আল্লাহর কাছে অভিযোগ করতে থাকি। আমি আপনি বলতে থাকি, জবকে কাহা মাইনে ইয়া রব তু মেরা হাল দেখ, জবকে কাহা হাই কে মাইনে ইয়া আল্লাহ तू मेरा हाल देख। हुक्म आया मेरे बंदा, हुक्म आया मेरे बंदा, नामे आमाल देख। ज़हरल फसाद फिल बर्रि वल बहर बिमा कसबत आइदिन नास। আমি আপনি তো আল্লাহর কাছে অভিযোগ করি, আল্লাহ আমি তো সচ্ছল ছিলাম, সম্পদ আমার ছিল, এখন কেন আমার সম্পদ থাকলো না? আমি তো ভালো পদে ছিলাম, এখন কেন আমার পদ নাই? আল্লাহ তাআলা বলে, ও বান্দা সম্পদ তোমার ছিল তোমার আমলের কারণে, এখন সম্পদ নাই, এটাও তোমার বদ আমলের কারণে। এই জন্য বাবাজি, এই যে মাদ্রাসা, এই যে আল্লাহ পাক আমাকে আপনাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদের মালিক কিন্তু আপনি না, এই সম্পদের মালিক আমিও না। এই যে আল্লাহ পাক আমাকে আপনাকে জীবন দিয়েছেন, এই জীবনের মালিক কে? জোরে বলেন, জোরে আওয়াজ করে বলেন, জীবনের মালিক কে? আরো সুন্দর করে বলেন, জীবনের মালিক কে? সম্পদের মালিক কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। নবমণ্ডল ভূমণ্ডলে যা কিছু আছে সব কিছু মালিকানা একমাত্র কার হাতে? জোরে আওয়াজ করে বলেন। তাহলে আমার আপনার কাছে যে সম্পদ, সম্পদের মালিক কে? আল্লাহ। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি তোমাকে জীবন দিয়েছি, জীবন এটা আমি আল্লাহর দেওয়া, সম্পদ এটা আমি আল্লাহর দেওয়া। যখন জীবনের প্রয়োজন দিনের জন্য হবে, লাব্বাইক বলিয়া জীবন দিতে হবে। দিনের জন্য যখন মালের প্রয়োজন হবে, লাব্বাইক বলিয়া মাল দিতে হবে। জোরে কোন ঠিক না? আস-সখিউ হাবিবুল্লাহ। ও বন্ধু, আপনার কাছে যে সম্পদ আছে, এই সম্পদের মালিক তো আপনি না, এই সম্পদের মালিক হইলেন মহান আল্লাহ। আল্লাহর দেওয়া সম্পদ, যখন আল্লাহর মহাব্বত, কোরআনের মহাব্বত, পয়গম্বরের মহাব্বত, পয়গম্বরের ঘর মাদ্রাসার মহাব্বত, এতিম সন্তানের মহাব্বত দিলের ভিতরে নিয়ে আপনার সম্পদের একটা অংশ এই মাদ্রাসার লিল্লা বোর্ডিং, এই মাদ্রাসার গরিব ঘোরাবা, এই মাদ্রাসার কনস্ট্রাকের কাজে দান করবেন। দান করার কারণে আল্লাহ তাআলা আপনাকে বন্ধু বানায় নিবে। জোরে কন্যা মারহাবা। আমরা সকলে আল্লাহর বন্ধু হইতে চাই তো? আল্লাহর বন্ধু হওয়া যাবে দানের মাধ্যমে। আস-সখিউ হাবিবুল্লাহ। দান করলে আল্লাহর বন্ধু হওয়া যায়। বিপরীত হাদিস আল্লাহর পয়গম্বর বলেছেন, ওয়াল বখিলু আদুবুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা যেই মানুষগুলাকে সম্পদ দিয়েছে, এই সম্পদের মালিক তো তারা না, সম্পদের মালিক হইল আল্লাহ। সুতরাং আল্লাহর মহাব্বতে, আল্লাহর কোরআনের কারণে, আল্লাহর দ্বীনের কারণে যে সকল সম্পদশালী ব্যক্তিরা আল্লাহর রাস্তায় দান করতে কৃপণতা করে, বখালতি করে, আল্লাহর রাস্তায় দান করতে চায় না, আল্লাহর পয়গম্বর বলেন আদুবুল্লাহ, কাল কঠিন কিয়ামতের ময়দানে আবু জাহাল, উতবা, সাইবা কাফেরের কাতারে দাঁড়াবে। জোরে কন্না নাউযুবিল্লাহ। আপনারা কি আবু বকরের কাতারে দাঁড়াইতে চান না আবু জাহালের কাতারে দাঁড়াইতে চান? জোরে বলো। যদি আবু বকরের কাতারে দাঁড়াইতে চান
ওমরের কাতারে দাঁড়াইতে চান, ওসমান আলীর কাতারে যদি দাঁড়াইতে চান, আল্লাহ পাক আপনাদের যে সম্পদ দিয়েছেন এই সম্পদের একটা অঙ্ক, সম্পদের একটা অংশ আল্লাহর রাস্তায় দান করতে হবে। আমি আপনাদের কাছে জানতে চাই কোরআন কত পারা? জোরে বলেন কত পারা? 30 পারা কোরআন। এই যে 30 পারা কোরআন আমরা যারা এখানে উপস্থিত, অধিকাংশ মানুষ আমরা এমন যারা কোরআনের তেলাওয়াত জানি না। কিছু মানুষ আছে আমরা কোরআনের তেলাওয়াত জানি কিন্তু সহি শুদ্ধ করে পড়তে পারি না। জোরে কোন ঠিক কিনা? অধিকাংশ মানুষ আমরা আছি আমরা কোরআনের তেলাওয়াত জানি না। বাবা যারা আমার ভাইয়েরা আমার, কোরআনের মহাব্বতে 30টা পারা, একটা পারাকে মহাব্বত করে 30 জন মানুষ আমি এই যে এই যে এই যে সম্মানিত উপস্থিতি, তেলাওয়াতকারীকে সুপারিশ করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবে। এই কোরআন আমরা অনেকেই আছি পড়তে জানি না, কিন্তু এই যে কোরআনের 30 পারা কোরআন, এই 30 পারা কোরআনের 30 জন মানুষ আমি আপনাদের কাছে চাই, যেই 30 জন মানুষ মাত্র 2,000 করে টাকা। কত টাকা? 2,000 করে টাকা দিবেন এই 30 পারা কোরআনের জন্য। আলহামদুলিল্লাহ, মামুন কে মারা গেছে, ওনার ছেলে মারা গেছেন, 500 টাকা দান করছেন। আল্লাহ দানকে কবুল করুক এবং ওনার ছেলের কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তো এই যে কোরআন 30 পারা কোরআন, এই 30 পারা একটু পরে দেন আপনারা, এই 5টা মিনিট পরে দেন নেবো আমি। এই যে 30 পারা কোরআন, এই 30 পারা কোরআন আমরা একটা পারা 2,000 টাকার বিনিময়ে আল্লাহকে সাক্ষী রেখে, আসমান জমিনকে সাক্ষী রেখে, কেরামান কাতিবিন আমার আপনার ডাইনে বামে ফেরেশতা রয়েছে, ফেরেশতাদেরকে সাথে রেখে একজন মানুষ যখন নেক আমল করে সাথে সাথে 4টা সাক্ষী হয়। কয়টা সাক্ষী হয়ে যায়? আবার যদি গুনাহ করে সাথে সাথে 4 জন সাক্ষী হয়ে যায়। তো এই যে আমি আপনি একটা কোরআনকে মাত্র 2,000 টাকা কোরআনের ঘরে দান করিয়া, মাদ্রাসাতে দান করিয়া যদি একটা পারা আমার আপনার জন্য আল্লাহর কাছ থেকে বরাদ্দ নিতে পারি, আমি কসম খাওয়া বলতে পারি, যদি এটা কোরআনের বাস্তব মহব্বত হয়, সত্য মহব্বত হয়, আপনি যদি সত্যিকার কোরআন প্রেমিক হয়ে কোরআনের একটা পারার বিনিময়ে 2,000 করে টাকা এই মাদ্রাসাতে দান করতে সক্ষম হন, অবশ্যই কিয়ামত দিবসে এই কোরআনের পারা আপনার পক্ষে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবে। এই জন্য আমি একটা পারার জন্য একজন করে মানুষ চাইব। 30টা পারা, 30 জন মানুষ মাত্র 2,000 করে টাকা দিবেন। আল্লাহ তাআলার কোন বান্দা আছেন? প্রথম মানুষটা আছেন কেউ যে আমার আব্বা নাই, আমার মা নাই, আমার পূর্বপুরুষ সকলেই ইন্তেকাল, মামা মনে হয়